আমি ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানী। বুয়েট থেকে আমার কমপ্লিট মাস্টার্স অ্যান্ড পিএইচডি এনরোলড ওখানেই। এখন আমাদের মেইন আমার যে রিসার্চ এরিয়া সেটা হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং একটা ভাস্ট এরিয়া। এখানের কাজ করার যে স্কোপস গুলো এগুলো অনেক ভাস্ট। তো আমি দুইটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই শিক্ষকতার সাথে আছি। আর হচ্ছে আমার প্রোফাইল সবকিছু আপনারা আমাদের যে সাইট wingsiirc.com.bd এটা আমাদের রেজিস্টার্ড সাইট। আর হচ্ছে এখানে অলরেডি আমরা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে কোর্সের একটা ডিটেলস দেয়া আছে। আপনি কোর্স সম্বন্ধে এইখানে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। 4টা পয়েন্টসে বলা আছে যে এখানে আমরা 10+ প্রজেক্টস কমপ্লিট করব and then 36+ hours লাইভ অনলাইন ক্লাস হবে। এই ব্যাচে যারা অ্যাড হবে তাদের জন্য এক্সট্রা আমাদের পরবর্তী যে কোর্সটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে এই কোর্সের এটা তো হচ্ছে রিসার্চ বেসড কোর্স। ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য রিসার্চার, অনার্স, মাস্টার্স, পিএইচডি, পোস্টডক যারা করতেছে তাদের ডিপ লার্নিং এরিয়াতে কাজ করার জন্য, জার্নাল পাবলিকেশনের জন্য যেই মডেল ট্রেন করতে হয়, ওই ডিপ লার্নিং এর মডেল ট্রেন কিভাবে করে সেটা হাতে কলমে আমরা 18টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসই 1.5 থেকে 2 ঘন্টার, এবং পুরো সময়টা ধরে আমাদের রেকর্ড হতে থাকবে ক্লাসটা, এবং পুরোটাই প্রোগ্রামিং, কোনো থিওরি নাই এখানে, পুরোটাই প্রোগ্রামিং। এখানে একদম পাইথনের শুরু থেকে, পাইথন ল্যাঙ্গুয়েজটা চুজ করার কারণ হচ্ছে ডেটা সায়েন্টিস্ট যারা বা ডেটা অ্যানালিস্ট যারা স্ট্যাটিস্টিক্সে যারা কাজ করছে তারা জানে অনেক টুলস আছে, এসপিআইসিস আছে, দেন হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ আছে, কেউ ইচ্ছা করলে আদার্স টুলস সফটওয়্যার গুলো আছে, ওগুলো ইউজ করতে পারে। বাট পাইথন কেন? পাইথন খুবই লাইট একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটাতে আপনি যেই লেভেলে একটা মডেলকে ট্রেন করতে পারবেন, খুব লাইট ওয়েট ট্রেন মডেল তৈরি হবে। আমাদের লাস্টে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, আমার সুপারভিশন স্টুডেন্ট, তার একটা প্রজেক্ট আপনাদেরকে 2 মিনিটে ডেমনস্ট্রেট করবে। সো আলটিমেটলি এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে এই 36 ঘন্টা 4 মাস প্রতি সপ্তাহে আমরা একটা ক্লাস নিব, বাকি 6 দিন আপনারা প্র্যাকটিস করবেন, এবং ম্যাটেরিয়ালস, প্রজেক্টস, কোড, স্লাইডস, রেকর্ডিং সবকিছু আমরা শেয়ার করে দিই। এবং আফটার প্রজেক্ট আপনারা এই এনরোল নাও বাটনে ক্লিক করলে এখানে 2 ভাবে আপনি এনরোল হতে পারবেন। এক হচ্ছে এখানে আমাদের সরাসরি লাইভ কোর্স এবং হচ্ছে রেকর্ডেড কোর্স। লাইভ কোর্সটা আমি বেশি প্রেফার করি, কারণ লাইভ কোর্স আর রেকর্ডেড কোর্সের আপনার এইটা আমরা এই বছর একটু রিডিউস করছি, খুব বেশি একটা পার্থক্য না। বাট লাইভ কোর্সে যেটা সুবিধা, আপনি হচ্ছে যে ইন্টারাকশন করতে পারতেছেন, এবং এই ফর্মটা ফিল আপ করে আপনি অ্যাড হয়ে যাবেন। এনরোল নাওতে গেলে আপনি আমাদের এই কোর্সেসে গেলে আমাদের এই যে রিসার্চ বেসড যেই অ্যাপ্লাইড এআই ডিপ লার্নিং উইথ পাইথন ফর ডেটা অ্যানালাইসিস স্পেসিফিক, এটা এখনো 4,000 টাকায় আছে, বাট 3,000 টাকা আমরা প্রপোজ করছি অফার আমাদের এবার যারা নিউ ব্যাচ ফলের জন্য, তাদের জন্য। আচ্ছা, এর সাথে আপনাদের আমরা যেই মডেলগুলো ট্রেন্ড হবে, এটা কিভাবে ট্রেন্ড হবে এবং এই মডেলগুলো আমরা কিভাবে আসলে কাজে লাগাবো আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে, এবং আমাদের যেই মাইক্রো কন্ট্রোলার যেগুলো আমরা বলি এআই বেসড রোবট, যেগুলো কোনো না কোনো প্রবলেম সলভ করে দৈনন্দিন কাজের, অনেক এমবেডেড সিস্টেম আছে যেগুলো এআই বেসড। সো ওখানে আসলে এই মডেলগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সো এই মডেল তৈরি করা থেকে শুরু করে অ্যাপ্লাই পর্যন্ত ক্লাস ওয়ার্কে আপনারা এইটা যখনই পারচেস করবেন সাথে সাথে আপনাদের কাছে এটা মেইল চলে যাবে, এবং অলরেডি পারচেস করে ফেলছে অনেকে, তাদের কাছে অলরেডি মেইল চলে গেছে। এখন আপনারা হয় গুগল ফর্মের মাধ্যমে করবেন, আমাদের আইটি টিম আপনাকে দেখায় দিবে, সাইট থেকেও আপনি করতে পারবেন। সাইটে আপনি কিভাবে পেমেন্ট করবেন, কি প্রসেস, এটা আজকে ক্লাসের লাস্টে দেখায় দিবে, ওয়েবিনারের লাস্টে দেখানো হবে। সো আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাব। প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলবো যে এই কোর্সের ডিটেলস আমাদের সাইটে আপনি ডিটেলস পাবেন, এবং আমাদের প্রিভিয়াস যেই স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আছে, কেউ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে টোকিওতে, কেউ ডিফেন্সে আছে, কেউ আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পাঞ্জাবে আছে,
তো ডিফারেন্ট জায়গাতে আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্টরা আছে। আমার সম্বন্ধে আপনি জানতে গেলে সাইটে আমার এখানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, আমার প্রফেশনাল লিঙ্ক, আমার গুগল স্কলার আমি একজন, এটার লিঙ্ক, আমার আদার্স রিসার্চ গেট, আমার অর্কিড আইডি, লিঙ্কডইন প্রোফাইল সব আপনি দেখতে পারবেন, আমার কাজগুলো দেখতে পারবেন। রিসেন্ট আমার কিছু প্যাটেন্ট হয়ে গেছে, সো আলহামদুলিল্লাহ 2টা প্যাটেন্ট আমাদের উইংস এর থেকে হয়ে গেছে, সেগুলো আবার আমার হচ্ছে আপনারা পাবলিকেশনসে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের প্যাটেন্ট গুলো অলরেডি চলে আসছে, এবং এগুলো ডিপিডিটি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে নাম্বার পড়ে গেছে। এখন আলটিমেটলি আমাদের এই কোর্সের যত সাকসেস, সব সাকসেস হিস্ট্রি কিন্তু আপনি বাই দিস টাইম আমাদের পেজে আপনি পেয়ে যাবেন। এখন আপনি যখন পেজে যাবেন, আমি ইন্টার স্ক্রিন শেয়ার করছি, আমার পেজটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যায়। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের টোটাল স্টুডেন্টসদের ফিডব্যাক, এবং আলটিমেটলি আপনি আমাদের আইটি টিম দেখাবে যে যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন তখন এই আপনার আমাদের রিভিউজ গুলো, স্টুডেন্টদের ফিডব্যাক গুলো, যেহেতু এখানে কমপ্লিটলি আপনার হ্যান্ডস অন প্রজেক্ট, সো আপনাকে আসলে করতেই হবে, পারতেই হবে। এখন পারতে গেলে বা করতে গেলে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনি কেউ আছে খুব অল্প সময়ের মধ্যে এটা অ্যাচিভ করতে পারে, কেউ আছে একটু বেশি সময় লাগে। সো অ্যাচিভ করতে গিয়ে অনেকে দেখা যায় যখন বেশি সময় নেয় তখন আমরা তো অবশ্যই টাইমের মধ্যে শেষ করে ফেলবো, বাট আপনি আমাদের যেটা আমাদের ক্লোজ গ্রুপ এখানে আমাদের প্রাইভেট গ্রুপ আছে, আমাদের এই যে গ্রুপ, আমাদের প্রাইভেট গ্রুপটাতে আপনি এই যে ডিপ লার্নিং আমাদের এই প্রাইভেট গ্রুপটাতে আপনি কানেক্ট হয়ে যাবেন, এবং এটা লাইফ টাইমের অ্যাক্সেস। এই প্রাইভেট গ্রুপে একবার অ্যাক্সেস নেওয়া মানে হচ্ছে আপনি আপনি আমাদের পরিবারের লাইফ টাইমের সদস্য, যেহেতু এটা একটা রিসার্চ ডোমেইন আমাদের, আপনি যেই ফিল্ডেরই হন, আমাদের এখানে বিবিএর থেকে আসছে, ত্রিপলি থেকে আসছে, টেক্সটাইল থেকে আসছে, এগ্রিকালচার থেকে আসছে, ডিফারেন্ট ডোমেইনের, অনেকে দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবাই আমাদের এখানে কানেক্টেড ইটসেলফ, যে তাদের কাজগুলো আমরা সবাই কোনো না কোনো ভাবে একটা নেটওয়ার্কের মধ্যে আছি লাইফ টাইম। এবং আমাদের যতগুলো কোর্স অফার হবে, আমাদের যারা প্রিভিয়াস পার্টিসিপেন্টস আছে তারা যখনই কোর্স নিতে চাবে তখন অবশ্যই সেখানে তারা একটা অনার পাবে। এবং আলটিমেটলি প্রত্যেকটা কোর্সের অবজেক্টিভ থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, আপনি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রজেক্ট গুলো করতে হবে, কারণ দিন শেষে আপনাকে ইনকাম করতে হবে। আপনি উইথাউট আর্নিং আপনি কোনো লার্নিং আপনার আসলে বাস্তবিক অর্থে কোনো কাজে লাগে না। লার্নিং ইকুয়ালস টু আর্নিং, এন্ড অফ দ্য ডে। সো যারা প্রফেশনাল এখানকার অনেকেই আছে, গত ব্যাচে আমাদের একজন ভাই ছিলেন অনেক সিনিয়র, আমির ভাই, উনিও বুয়েটের, আমার সিনিয়র বড় ভাই, উনি সিভিল থেকে কমপ্লিট করছে, বাট উনি ডিপ লার্নিং শিখবেন। ভাইয়া আছেন কিনা এখানে আমি জানি না, আমি প্রিভিয়াস পার্টিসিপেন্টদেরকে আসতে বলছিলাম যদি সময় থাকে। তো উনি এত সিনিয়র হয়েও উনি কিন্তু এই কোর্সটা করছেন। আলটিমেটলি রেকর্ডেড কোর্স থাকার কারণে ওনার, আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারা বলবে যে আপনি লাইফ টাইম আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপডেট গুলো আপনি পেতে থাকবেন, যে কখন কোন প্রজেক্ট করানো হচ্ছে, ইভেন রানিং প্রজেক্ট। এখন আমাদের ফল ব্যাচটা শুরু হবে, ফল ব্যাচে শুরু হইলে আপনি দেখতে পাবেন যে আমাদের ফল ব্যাচের যে স্টুডেন্ট গুলো ক্লাস করতেছে তাদের আপনার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ফল ব্যাচের সব ক্লাস রেকর্ড গুলো পাবে, তাদের ক্লাস রেকর্ডিং গুলো তো আছে, কারণ ক্লাস যখন নেওয়া হয়, যারা শিক্ষকতার সাথে আছেন তারা জানেন যে আমরা যখন পড়াই তখন একটা সিলেবাস ধরে পড়াই, বাট যখন টার্গেট থাকে, অবজেক্টিভ হচ্ছে আপনাকে ডেটা সায়েন্টিস্ট বানানো, তখন দেখা যায় শেখার ক্ষেত্রে কিন্তু অনেক নতুনত্ব চলে আসে, কারণ প্রতিনিয়তই কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আসতেছে, তখন শেখানোর ক্ষেত্রেও কিন্তু বলে শিক্ষকতার ডাক্তারি পেশায় কখনো কমানো যায় না, আপনার যেটা আছে কম টাকা দিলেও তাই, বেশি টাকা দিলেও তাই, এখানে শেখানোর ক্ষেত্রে কমতির কোনো সুযোগ নেই। তো এই জন্য প্রতিনিয়ত তারা আপডেটেড ক্লাসগুলো পাবে। আমাদের এই ব্যাচে যত স্টুডেন্ট আছে তারা কিন্তু লাইফ টাইমের জন্য অ্যাক্সেস, মানে এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই। যেমন আমাদের এই একটা গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ, যে গ্রুপে অনেক স্টুডেন্ট আছে, তারা আমাকে বলছে যে স্যার কিছু কম রাখা যায় কিনা। আমি বলছি যে লাইফ টাইম একটা নেটওয়ার্ক বা কমিউনিটির সাথে থাকতে গেলে আসলে আলটিমেটলি
দিন শেষে কিছু না কিছু স্যাক্রিফাইস তো করাই লাগবে। তো যার কারণে এখানে অলমোস্ট মেম্বার্স আছে 150 প্লাস। তো এখান থেকে আমাদের এই রেজিস্টার্ড মেম্বার আছে হলো 61 প্লাস, তারা লাইফ টাইমের জন্য আমাদের মেম্বার। ইভেন আমাদের যে গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমে কিন্তু আমার ডিফেন্সের যত স্টুডেন্ট আছে তারাও কানেক্টেড, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যে সাউথ ইস্ট এবং ড্যাফোডিলের ক্লাস নিচ্ছি তারা কিন্তু আমার এই কোর্সটা আসলে পাচ্ছে, করতেছে। তো আলটিমেটলি আপনার এই প্রজেক্ট শেষে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই প্রজেক্ট শেষে আপনাকে প্রজেক্টের মাঝামাঝি অবস্থায়, আচ্ছা আমাদের অ্যাডমিনে যিনি আছেন খুব দ্রুত একটু অ্যাকসেপ্ট করবেন নতুন যারা আসবে, ঠিক আছে? এখানে আমাদের টাইম খুব সীমিত, এই জন্য অনেক কিছু জিনিস দেখানো লাগবে। ওকে, আমাদের এই যে স্টুডেন্টদের আমি যেটা দেখাচ্ছিলাম যে আপনার এখানে একদম ক্লাস 1 থেকে শুরু করে একদম 18th ক্লাস পর্যন্ত আমি যা যা জিনিস কোর্স প্ল্যানিং আপনাদেরকে কোর্স আউটলাইন দেওয়া হয়েছে, যারা এখানে মিটিং আসছেন সবাই কোর্স আউটলাইন জানেন। সো তাও একটু এক ধাঁচে কোর্স আউটলাইন দেখাই দিয়ে আমি ওয়েবিনারে যাব, ওয়েবিনারে বেশি টাইম নিব না। তো এই কোর্স আউটলাইনে মূলত একদম স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে আপনি আসলে কিভাবে কি কি জিনিস শিখবেন, এবং এই শেখাটার যেহেতু ডাটা সেট হচ্ছে আপনার সিএসবি এক্সেল ডাটা সেট, যাতে করে যারা বিবিএ বা ফিনটেক, ফাইন্যান্স, কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, টেক্সটাইল, তাদের ডেটা সেট কিন্তু সবই সিএসবি এবং এক্সেল ডেটা সেট। তো তাদের ডেটা অ্যানালাইসিস গুলো বা স্ট্যাটিস্টিক্স গুলো ক্লাস 8 পর্যন্ত শেষ হয়ে যাবে। তারপরে শুরু হবে ইমেজ। এখন ইমেজের উপরে মেডিকেল ডেটা আমি ইউজ করছি, বাট যারা ফ্যাব্রিকেশন বা টেক্সটাইলের তারা তাদের ডেটা সেট নিয়ে কাজ করতে পারে, যেমন সিভিলের যাদের, এবং একজন ছিল হচ্ছে স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করে। যেমন আমাদের বাংলাদেশের স্যাটেলাইট ইমেজের উপর একটা ভালো ফার্ম হচ্ছে হাওর আইটি ইন্টারন্যাশনাল, নেদারল্যান্ডের, তারা এই স্যাটেলাইট রিলিভেন্ট কাজগুলো করে। তো ওখানকার যারা ডেটা অ্যানালাইস্ট হিসেবে কাজ করতেছে কারো স্যালারি কিন্তু আপনার নট লেস দেন 1,70,000, এর নিচে কিন্তু না। ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্টদের হিউজ ডিমান্ড। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যদি আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রপারলি জানেন এবং এটা ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ফিল্ডে, আপনার ডোমেনে, তাহলে আপনার ডোমেনে কিন্তু রিসার্চ এরিয়া হিউজ। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আপনার ডোমেনে জবের স্কোপ হিউজ যদি আপনি ওই জায়গাটাতে এক্সপার্ট হন। এখন এক্সপার্ট হওয়ার জন্য আমি আপনাকে ডেটা সেট স্পেসিফিকলি বলতেছি। আমি মেডিকেল ডেটা সেট নিয়ে কাজ করতেছি বিকজ অফ আমার রিসার্চ এরিয়া গুলো মেডিকেল ডেটা সেট নিয়ে, এবং মেডিকেল ডেটা সেটের মধ্যে অনেক ডাইমেনশন আছে। যেমন আপনি নর্মাল যে ইমেজ ডেটা নিয়ে কাজ করে সেগুলো জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, জেপিইজি ফাইল হতে পারে, বাট মেডিকেল ডেটার মধ্যে আবার ডাইকম ইমেজ আছে, টিফ ইমেজ আছে। আমি এক্সটেনশন গুলো বলতেছি, ডট ডাইকম, ডট টিফ। তো এই ভেরিয়েশন গুলো কিন্তু অন্য ডোমেনে কিন্তু নাই, যার কারণে আমি একটা ক্রিটিক্যাল ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করছি, এবং ডিপ লার্নিং এর মডেল কিভাবে তৈরি করতে হয় এই পুরো মডেল টিউনিংটা এখানে দেখানো হয়েছে। এখন ইন্টারেস্টিংলি যারা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ড বা আইসিএস ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য এই কোর্সটা 4 মাসের মধ্যেই তারা শেষ করে ফেলতে পারে। যদিও অনেক প্রবলেম হয়, যার কারণে আমাদের গ্রুপগুলো ওপেন আছে, ওখানে তারা ডিসকাস করলে আমাদের আইটি টিম, আমাদের এক্সপার্ট টিম, আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট যারা সিনিয়র, যেমন এই গ্রুপে আমাদের কিছুদিন আগে আমাদের পাঞ্জাবের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অম্লান কুমার, তার একটা পেপার পাবলিশড হয়েছে। সো সে সবাইকে থ্যাঙ্কস জানাইছে, অ্যাপ্রিসিয়েট করছে, আমরাও কংগ্রাচুলেশন দিছি। এবং ওখান থেকে দেখা গেছে যে জাপানে আছে, টোকিওতে আছে আখি, সে আবার অ্যাপ্রিসিয়েট করছে। সো এটা একটা বিগ নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্কটা। সো দিস ইজ অ্যান অপরচুনিটি টু কানেক্ট উইথ আস। সো এইখানে অনেক ডিফেন্সের মানে দেখা গেছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদের একটা কমিউনিটি তৈরি হচ্ছে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিন্তু এখনো কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট না, এটা আরেকটা অপরচুনিটি। তো কার মাধ্যমে কিভাবে আপনার জব অপরচুনিটি তৈরি হবে এইটা আসলে আনসার্টেন, বাট আপনি যদি কাজ করে যান তাহলে দেখবেন যে জব অপরচুনিটি কোনো না কোনো ভাবে আপনাকে নক করবে। সো এইখানে একদম ক্লাস 2 তে কি শেখানো হবে, ক্লাস 3 তে কি শেখানো হবে, এই প্রত্যেকটা জিনিসের রেকর্ড আকারে আমাদের এই গুগল ক্লাসরুমে থাকে। এবং এই গুগল ক্লাসরুমে আপনি যদি এই যে ক্লাস 1 এ যদি যান, এখানে হিউজ রিসোর্সেস, আমাদের এই ক্লাসে যখন পড়াবো এই রিসোর্সেস গুলো তো সব আপনি পাবেনই, আপনি অ্যাক্সেস নিতে পারবেন, যখনই ক্লিক করবেন অ্যাক্সেস নিতে পারবেন, এবং আমাদের রেকর্ডিং তো থাকবেই। আমি যখন ডেটা স্ট্রাকচার পড়াবো, ফাংশনস পড়াবো,
ডেটা সায়েন্সের বেসিক গুলো নিয়ে শুরু করব। অনেকে আছে একদমই বেসিক নতুন, তাদেরকে আমি এখানে পাইথনের কিন্তু প্রায় সব রকমের রিসোর্স আমি দিয়ে রাখছি। আমি কোড করাইলে তখন আপনাদের কাছে এটা ডাল ভাত মনে হবে, ওই যে এটা কোনো ম্যাটারই না, যেই ডোমেনেরই হোক, সে প্রোগ্রামিং না জানুক কোনো প্রবলেম নেই, এটা তার জন্য ডাল ভাত হয়ে যাবে। আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার আমরা কি পারবো কিনা। এখন আসলে পারা না পারা তো ডিপেন্ড করে আপনার উপরে। আর আইটি জগৎটা এখনকার জেনারেশনে এমন ভাবে এটা গ্লোবালাইজড হয়েছে যে এখানে আসলে সব ডোমেনের মানুষই ইন্টিগ্রেট হচ্ছে। এখানে শুধু যে আইটি এক্সপার্টরা ইন্টিগ্রেট হবে এরকম কোনো আসলে স্পেসিফিকেশন নাই। সো প্রত্যেকটা ক্লাসে আপনার এরকম আছে, এবং 5th ক্লাসের পরেই আপনাকে একটা প্রজেক্ট 1 দেওয়া হবে, যে প্রজেক্ট 1টা আপনাকে করতে হবে। এই প্রজেক্ট 1টা আপনি করবেন, দেন আবার 10th ক্লাসে আরেকটা অ্যাসাইনমেন্ট, 14th ক্লাসে আরেকটা প্রজেক্ট, এইভাবে আপনাকে 2টা অ্যাসাইনমেন্ট 2টা প্রজেক্ট করতে হবে। কিভাবে করবেন এটা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। যারা করবেন করে দেন আমাদের আইটি টিম দেখাই দিবে আপনারা কিভাবে সাইন আপ করবেন, করার পর কিভাবে রিসোর্স পাবেন। রিসোর্সটা আমরা আপাতত মেইলে দিয়ে দিচ্ছি যারা ফর্ম পূরণ করতেছে। যখনই আমাদের কাছে মেইল আসে আমরা পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিই, এই যে উইংস থেকে পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যায়, এবং তারা আলটিমেটলি এই যে সব কয়টা আমাদের কোর্সের লিঙ্ক গুলো তারা পেয়ে যায়, এবং পেয়ে গেলে তারা আমাদের এই যে ফেসবুক ক্লোজ গ্রুপ, এই গ্রুপে অ্যাপ্রুভাল চাবে, আমরা আপনার পেমেন্ট চেক দিয়ে আপনাকে অ্যাপ্রুভ করে দিব, এবং এই ক্লোজ গ্রুপে চলে আসলে আপনি আপডেট সব কিছুই দেখতে পাবেন। এবং আপনি যখন এগুলো পেয়ে যাবেন তখন যেটা আপনার জন্য অপরচুনিটি তৈরি হবে, আপনি বাসায় বসে বসে আপনি ক্লাসের আগেই প্র্যাকটিস করে ক্লাসে জয়েন করতে পারবেন। এবং আপনাকে লাস্ট ক্লাস দুটোতে আমরা হ্যান্ডস অন রিসার্চটা দেখাবো যে কিভাবে রিসার্চটা করতে হয়, এবং আপনি যে মডেলগুলো ট্রেন করবেন, এটা যে আপনার মডেল ট্রেন হওয়ার পরে আপনার কিভাবে আসলে গুগল ড্রাইভের মধ্যেই কিভাবে এই মডেলগুলোর ফাইল, অলরেডি আমাদের এক স্টুডেন্ট আপনাদেরকে রিয়েল লাইফ একটা প্রজেক্ট দেখাবে, ওর ইয়ে ডিফেন্সের প্রজেক্ট। এইখানে মডেলটা যখন আপনার পড়বে তখন ওই মডেলটা আসলে কেরাস ফাইল অথবা ওইটা .pkl ফাইল অথবা .h5 ফাইল আকারে পড়বে। এই যে দেখেন .pkl দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা ট্রেন মডেল। আমরা যখন কোডটা রান করাচ্ছি, রান করানোর পরে কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন তো আমরা এক্সপ্লেইন করব। আমরা তো এটা 12 নম্বর ক্লাস, তার মানে 1 নম্বর ক্লাস থেকে আমরা শিখবো কিভাবে ভেরিয়েবল, কিভাবে ফাংশন, কিভাবে আর্টিফিশিয়ালের নিউরাল নেটওয়ার্ক গুলো কাজ করে, কিভাবে আসলে কাজ করে। দেন আপনি যখন ফাইনালি একটা মডেল ট্রেন করবেন তখন ওই মডেলটা আপনার গুগল ড্রাইভে ফাইলে চলে আসবে, এবং এই মডেলটাই আপনি কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যখন ওইটা আমাদের সেকেন্ড মানে ইন্টারমিডিয়েট ভার্সন, রিসার্চের জন্য ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট এই জবগুলোর জন্য এই কোর্স সাফিসিয়েন্ট। এরপরে যে কোর্স আমরা অফার করব, এটা জানুয়ারিতে আমরা অফার করব, সেইখানে আসবে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আসবে। ওইটা একটা আমরা যে প্রজেক্ট রেডি করতেছি ওইটা একটা স্যাম্পল, আমাদের স্টুডেন্ট ডিফেন্সের প্রজেক্ট দেখাবে। সো ওইখানে এই মডেল ট্রেন মডেলগুলো যখনই আপনি ইউজ করবেন তখন ওইটা হয়ে যাবে কি এআই বেসড ওয়েব অ্যাপ্লিকেশন। সবাই কি বুঝতে পারছি? এআই বেসড ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যত রকমের ওয়েব অ্যাপ্লিকেশন দেখতেছেন যেগুলোর মেশিন অটোমেটিক্যালি সে ডিটেক্ট করতেছে, প্রেডিক্ট করতেছে, সেগুলো সবই হচ্ছে ব্যাকএন্ডে ডিপ লার্নিং এর মডেলগুলো সেট করা আছে ফ্ল্যাশ এপিআই তে। এবং আপনি যতগুলো রোবট দেখতেছেন যারা অটোমেটিক ডিটেক্ট করতেছে বা প্রেডিক্ট করতেছে, মেশিন আসলে ভোদাই, ওয়েব অ্যাপ্লিকেশন তারা কিছু নাথিং টু ডু এনিথিং, তাদের অ্যাকচুয়ালি করার কোনো ক্ষমতা নেই। আমরা প্রোগ্রামিং করে যেই মডেল ট্রেন করে আমরা তার ফ্ল্যাশ মেমোরিতে ইউজ করব, সে ঠিক সেভাবেই সুপারভাইজড ওয়েতে কাজ করবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কোর্সের মূল সামারি। আমি খুব সংক্ষেপে 10-এ চলে যাব, দেন আমরা এই সামার ব্যাচের, ইত্যাদি স্প্রিং এর ছিল, সামার ব্যাচে কিছু ফিডব্যাক শুনবো, এনরোলমেন্ট প্রসেস দেখাবে আমাদের আইটি টিম, এন্ড দেন আপনাদের কোশ্চেন আনসার। সো আমি খুব সহজে চলে যাচ্ছি। অলরেডি আমি যা যা বললাম, ডেটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা কমন রোল হচ্ছে ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিস্ট হওয়া। এখন ডেটা সায়েন্টিস্ট আপনি যে কোনো ডোমেনেরই হতে পারবেন। এদের মূলত পারফর্মটা হয় হচ্ছে কিভাবে মাল্টিপল সোর্স থেকে তারা ডেটা নিয়ে অ্যাপ্লাই করে মেশিন লার্নিং, অ্যান্ড দেন ওখান থেকে একটা ডিসিশন আসে, প্রেডিক্টিভ ডিসিশন, এমন সেন্টিমেন্ট অ্যানালাইসিসও হইতে পারে। সো এইটা হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের কাজ। এখন এইখানে অ্যাকুমুলেটেড নলেজ, পাইথন অথবা আর ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেই ভালো। আমরা পাইথনটা নিছি লাইট, এবং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অ্যানালাইটিক্স ফাংশন, মেশিন লার্নিং এর আইডিয়া, এসকিউএল আইডিয়া, এগুলো আমরা এখানে কোর্সের মধ্যে ইন্টিগ্রেটেড আছে। দেন আপনি যখন ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট আর ডেটা অ্যানালিস্টের মধ্যে পার্থক্য আছে। ডেটা সায়েন্টিস্ট মডেল ট্রেন করতে পারে, আর ডেটা অ্যানালিস্ট শুধু ট্রেন করা মডেল দিয়ে অ্যানালাইসিস করতে পারে। আমরা দোনোটাই শিখাবো, কারণ আপনার মার্কেটে আসলে একটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না।
সো এই অ্যানালিস্ট হওয়ার জন্য মূলত আপনার পাইথন ল্যাঙ্গুয়েজটা ডেটা র্যাঙ্গলিং যা যা লাগে, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স যতটুকু লাগে অতটুকু আমরা আপনাকে দিয়ে দিব। অ্যান্ড দেন আপনি মোটামুটি 3 রকমের অ্যানালাইটিস এখানে করতে পারবেন। এক হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইটিস করতে পারবেন, কোনো না কোনো বিজনেসের আপনি আইডিয়া জেনারেট করা থেকে শুরু করে আপনার ডেটা মাইনিং আপনি এখান থেকে করতে পারবেন। প্রেডিক্টিভ অ্যানালাইসিস মানে কোনো ডিজিজ, কোনো ধরনের আপনার স্পেসিফিক ডোমেইনের বা এগ্রিকালচারের কোনো ডোমেইনের আপনি কোনো রিসার্চ এরিয়াতে ওখানে ডিটেকশন বা আপনার প্রেডিক্টিভ অ্যানালাইসিস আপনি করতে পারবেন। এবং আপনি প্রেসক্রিপশন দিতে পারবেন, অ্যানালাইসিসের শেষে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই পেশেন্টের ডেঙ্গু হয়েছে, এই পেশেন্টের হার্ট ডিজিজ আছে, এই পেশেন্টের এই আছে সেই আছে, এগুলা প্রেসক্রিপশন করতে পারবেন। সো আপনার ডেটাকে কি করে সিস্টেমেটিক্যালি এই ডেসক্রিপটিভ আপনার ডেটাকে সে অ্যাগ্রিগেট করে, ডেটা মাইন করে, অ্যান্ড দেন একটা ডেসক্রিপশন তৈরি করে। এটা অটোমেটিকলি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা মডেল ট্রেন করে ফেলবো। এখন অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিক্যাল মডেল ও ফোরকাস্টিং টেকনিক গুলো প্রেডিক্টিং অ্যানালাইসিস করে সে কিন্তু একটা ডিসিশন দিবে। তো আপনার অপটিমাইজেশন, সিমুলেশন অ্যালগরিদম এই পার্সপেক্টিভ অ্যানালাইসিস করে সে একটা ডিসিশন। এই 3 রকমের অ্যানালাইটিক্সই আমরা আমাদের এই কোর্সে আপনাকে দেখাবো। ফর দ্য টাইম বিং ওই 10টা প্রজেক্ট যখন হ্যান্ডস অন করবেন, রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, তখন আপনি জানতে পারবেন। মেশিন লার্নিংটা আসলে কি? মেশিন লার্নিংটা হচ্ছে মেশিন কিন্তু কিছুই করতে পারে না। মেশিনকে আগে আমাকে সুপারভাইজড ওয়েতে লার্ন করাতে হয়, অথবা আনসুপারভাইজড ওয়েতে, অথবা রেইনফোর্সমেন্ট। এখন আপনাদেরকে আমি সুপারভাইজড শেখাবো, কারণ ওয়ার্ল্ডে এখন 95% সব সুপারভাইজ। স্যাটেলাইট নিয়ে যারা কাজ করে বা মহাকাশ নিয়ে কাজ করে, এগুলো রেইনফোর্সমেন্ট। ওয়েদার ইনফ্রাস্ট্রাকচার ডেটা অ্যানালাইসিস, এটা হচ্ছে কি আনস্ট্রাকচার ডেটা। আমি বলবো আপনাদেরকে। সো এই কোর্সের মূল অবজেক্টিভটা হচ্ছে আপনার সাপোজ অ্যাজ এ হিউম্যান আপনি মনে করেন যে আপনি যে কোনো জিনিস দেখলেই তো আপনি চিনেন, কিন্তু মেশিন তো আর চেনে না। সো মেশিনের ব্রেনটাকে আমাদেরকে ডিপলি তাকে ট্রেন করতে হয়। তো ইনপুট দিয়ে আমরা তাকে লজিক দিয়ে ট্রেন করি, দেন সে আউটপুটে তার একটা আউটপুট বলে যে ইয়েস এটা এটা হইলে এটা, এটা হইলে এটা। তার মানে কি মেশিন পিজাকে যদি আমি মুখস্থ করাই দিই, পিক্সেল ওয়াইজ পিক্সেল যদি মুখস্থ করাই দিই, ও বলে দিতে পারবে ওকে এইটা। এখন এই মুখস্থ করানোটাকে আমরা আসলে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে তাকে ট্রেন করতে হয়। তো এরকম আমরা প্রায় 13 রকম অ্যাক্টিভেশন ফাংশন মেকিং আমরা দেখবো, how to activation function work. And then input এবং আউটপুট এই অ্যাক্টিভেশন ফাংশন গুলো, আপনিও তো ছোটবেলায় f of x দিয়ে অনেক ফাংশন করছেন, পলিনোমিয়াল ফাংশন করছেন। যারা ম্যাথমেটিক্স পারেন না, পারার দরকার নাই। এইটা যখন সিস্টেমেটিক্যালি ম্যাথমেটিক্স গুলো আপনাকে আমি দেখাবো যে এইভাবে কাজ করে, গ্রাফ থিওরিজ গুলো, কিছু ফ্রি ক্লাস আমাদের দেয়া আছে, ওগুলো আপনারা দেখতে পারেন ডিসিশনের জন্য। সো এই ছোট ছোট ম্যাথমেটিক্স তো জানতেই হবে, যেগুলো না জানলে আপনি আসলে মেশিন লার্নিং এর ভিতরে কিভাবে কাজ হচ্ছে আপনি আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে নাও পারেন, রেকর্ডিং গুলো লাইফ টাইমের জন্য থাকবে, আমাদের কমিউনিটিতে আপনি কানেক্ট থাকবেন। বলা হয় যে আপনার ওই সঙ্গদোষে লোহা ভাসে, আপনি ওই সময়ের সাথে সাথে আপনিও ভাষা শুরু করবেন। সো এটা কোনো বিগ ডিল না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট এ রকেট সায়েন্স, ইটস আ ভেরি ইজি থিং। এটা আপনি মেশিনকে যেভাবে ট্রেন করবেন, এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভাস্ট এরিয়ার মধ্যে থেকে আমরা পিক করব হচ্ছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং কে। এবং এই ডিপ লার্নিং আর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর আপনারা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, অথবা ডিপসেক কে জিজ্ঞাসা করেন। চ্যাট জিপিটি একটা এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো ওখানে আপনি কিছু জিজ্ঞাসা করলে সে আপনাকে অ্যান্সার দিবে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মেশিন লার্নিংটা কি। সো দুইটার মধ্যে সিমিলারিটিস এবং কিছু ডিসিমিলারিটিস আছে, কারণ মেশিন লার্নিংটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কো পার্সপেক্টিভ। ডিপ লার্নিংটা কি, আরো একদম ইনার একটা কো পার্সপেক্টিভ। এটা মূলত মেশিন লার্নিং এর একটা পার্টিকুলার মডেল, থিঙ্কিং অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম দিয়ে আর্টিফিশিয়ালি মেশিনকে, আমাদের যেরকম ব্রেন কাজ করে নিউরাল সায়েন্স, ঠিক সেইভাবে ব্রেনকে ওইভাবে ট্রেন করা হয়। আমাদের শরীরের মধ্যে যতগুলো সিনাপস আছে, যেটাকে বলি আমরা স্নায়ু কোষ, এই সিনাপস গুলোকে মেশিনের মধ্যে এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পারতেছে, এগুলো হচ্ছে আপনি মনে করেন আপনার নিউরনস, সিনাপস কোষ। আর এই হিডেন লেয়ার্স গুলো হচ্ছে আপনার ত্বক থেকে ব্রেন পর্যন্ত যাওয়ার যে পথগুলো। সো এইখানে আসলে সে ডিসিশনটা মেক করে আপনার আউটপুটে বলে দেয় যে ওকে, তুমি যে ক্লাসগুলো দিয়ে আমাকে ট্রেন করলা, সাপোজ আমি তাকে ইমেজ দিলাম যে এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে বাইক, এটা হচ্ছে হেলিকপ্টার। সে প্রিডিক্ট করতে পারবে। গাড়ির যে কোনো ইমেজ দিলে সে বলে দিবে এটা গাড়ি, বাইকের যে কোনো ইমেজ দিলে সে বলে দিবে এটা বাইক, হেলিকপ্টার প্লেনের যে কোনো ইমেজ দিলে সে বলবে এটা প্লেন। সো এইটাই হচ্ছে ভেরি ইজি থিংস।
মেশিন লার্নিং স্পেসিফিক অসংখ্য ক্লাসিফায়ার মডেল আছে যেগুলো ইনপুট থেকে আউটপুট চিনতে পারে। সো এই মডেলগুলো আমরা আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই ছোট 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 করে শিখাইতে থাকবো। এবং ডিপ লার্নিংটা হচ্ছে সেম আর্কিটেকচার, বাট ডিপ লার্নিং এর মধ্যে নিউরাল আর্কিটেকচারটা কানেক্টেড, মেশিন লার্নিং এর মধ্যে নিউরাল আর্কিটেকচারটা নাই, সেখানে স্পেসিফিক অ্যালগোরিদম কাজ করে। কোনটা ডিসিশন ট্রি, কোনটা লাইন ফরেস্ট, কোনটা হচ্ছে আপনার স্পেসিফিক অ্যাডা বুস্ট, এক্সজিবি ক্লাসিফায়ার। যারা সিএসসির এখানে ওয়েবিনারে আছেন তারা তো আমার কথাগুলো অ্যালাইন করতে পারতেছেন, ডিফারেন্ট ডোমেনে যারা আছেন তারা এই কথাগুলোকে অ্যালাইন না করতে পারলেও সমস্যা নাই, ক্লাস রেকর্ডিং থাকবে, আপনি বারবার দেখতে দেখতে আপনার মাথার মধ্যে ওই জিনিসটা চলে আসবে। সো আমরা বিগ ডেটা অ্যানালাইসিস শিখবো, 3 রকম ভাবে হয়, সুপারভাইজড, রিইনফোর্সমেন্ট, আনসুপারভাইজড। তো আমরা আসলে ইউজ কেস বেস আপনাদেরকে বলি, যেমন ওয়ার্ল্ডে যে সেলফ ড্রাইভিং কার আছে, সেলফ ড্রাইভিং গাড়ি তো একটা অবজেক্ট, সে কিভাবে আবার সেলফ ড্রাইভ করে, তার ভিতরে অ্যাকচুয়ালি ড্রাইভিং মডিউল বসানো আছে, একটা মাইক্রো কন্ট্রোলার বসানো আছে, ওই মাইক্রো কন্ট্রোলারের ফ্ল্যাশ মেমোরিতে ওইটা আপনার 8 MB পর্যন্ত, এখন ম্যাক্সিমাম মাইক্রো কন্ট্রোলারের ফ্ল্যাশ মেমোরি 8 MB পর্যন্ত নিচ্ছে। সো STM32 যে মাইক্রো কন্ট্রোলার গুলো আছে ওর মধ্যে আপনার এই যেই মডেল ট্রেন করা আমি শেখাবো আপনাদেরকে, ওইটা ওখানে দিয়ে দিলেই কিন্তু ও তখন অটোমেটিকলি ড্রাইভ করতে পারবে এবং সে তার সেন্সর দিয়ে রিড করবে, দেন ড্রাইভ করবে। হিউম্যানয়েড রোবট, আমরা রোবট বানানো শিখাবো না, কারণ হিউম্যানয়েড রোবট আপনি যখন মডেল ট্রেন করতে শিখবেন, আমাদের 3rd কোর্স একটা লঞ্চ হবে, এটা ফেব্রুয়ারি বা এই 2nd কোর্সের পরেই। তো ওইটা হচ্ছে আপনাদের আমরা শিখাবো হচ্ছে রোবট কিভাবে তৈরি করতে হয়। তো রোবটের জন্য এই যে আজকে এখানে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে, আমার সুপারভিশন স্টুডেন্ট আছে, ওকে দেখাচ্ছিলাম যে আমাদের প্ল্যানিং চলতেছে এবং আমরা যেই রোবট গুলো বানাবো এটা 3rd কোর্সের জন্য, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো এগুলোর জন্য এই যে আমাদের পুরো প্রজেকশন আমাদের অলরেডি আমাদের অফিসে প্রত্যেকটা প্রজেক্ট বানানো হইতেছে, যেগুলো হচ্ছে হ্যান্ডস অন আমরা প্রজেক্ট এআই ড্রাইভেন করব, এবং এগুলো সবই হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট, ঠিক আছে? তো এগুলো এইটা আবার আমাদের আপনি পেজে গেলেও দেখতে পারবেন যে আমরা যে কাজগুলো করছি, আমাদের আপকামিং বিষয়গুলো আপনি দেখতে পারবেন। সো এইটাও কিন্তু একই, মানে এই কোর্স না পারলে আপনি আসলে রোবটে ট্রেন মডেল দিতে পারবেন না। এইভাবে সেম স্ন্যাপচ্যাট বলেন, নেটফ্লিক্স বলেন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ইমেজ রিকগনিশন, জার্নালিজম, হেলথ কেয়ার, ট্যুরিজম, দেন জব হায়ারিং, এইচআর এর ক্ষেত্রে সবই ডেটা অ্যানালাইসিস করে, কাস্টম সার্ভিস, ব্যাংকিং, সব জায়গায় কিন্তু ডেটা অ্যানালাইসিস। কি ধরনের ডেটা নিয়ে কাজ করে? ডেটা 2 রকমের হয়, হয় একটা ক্যাটাগরিক্যাল ডেটা, যেমন ম্যারিটাল স্ট্যাটাস অথবা পলিটিক্যাল পার্টি বা চোখের রং বা সেন্সর, মানে কোন একটা হাই লো এরকম, এগুলো হচ্ছে ক্যাটাগরাইজ, ইয়েস নো, ডিজিজ হয়েছে ডিজিজ হয় না, এগুলো। নিউমেরিক্যাল 2 রকমের, একটা ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস। আমরা এখানে কিন্তু কন্টিনিউয়াস ডাটাও দেখাবো, রিগ্রেশন অ্যানালাইসিস এই কোর্সে আছে, আপনার কোর্স আউটলাইনটা দেখবেন। সো ডিসক্রিট অ্যানালাইসিসও আমি দেখাবো, যেখানে কিন্তু সরাসরি নাম্বার থাকবে, নাম্বার থেকে প্রেডিকশন করবে ডেটা। সো মেশিন লার্নিং মূলত 3 ভাবে হয়, একটা সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড এর মধ্যে আমরা রিগ্রেশন দেখাবো, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এভাবে প্রায় মেশিন লার্নিং এর আমরা 21টা ক্লাসিফায়ার আছে, এর মধ্যে 13টা যেগুলো খুবই হট লিস্টেড ক্লাসিফায়ার, সেগুলো আমরা ইউজিং দেখাবো, এবং সেখান থেকে আপনার আরওসি কার্ভ কিভাবে তৈরি হচ্ছে, কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে তৈরি হচ্ছে, সে কিভাবে ডিটেক্ট করতেছে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, এগুলো সুপারভাইজড দেখাবো। আনসুপারভাইজ এবং রিইনফোর্সমেন্ট আমরা দেখাবো না, বিকজ এই দুইটা হচ্ছে একদমই কোর লেভেলের, আরো অ্যাডভান্স লেভেলের। সুপারভাইজড ওয়ার্ল্ডের স্পেসিফিক যতগুলো কাজ হয় সবই সুপারভাইজ, আর আনসুপারভাইজড হচ্ছে ওয়েদার নিয়ে যারা কাজ করে, আনপ্রেডিক্টেবল যেগুলো হচ্ছে ডেটা, রিগ্রেশন ডেটা আসতে থাকে সেগুলোর জন্য। রিইনফোর্সমেন্ট টু সেম। সো এগুলোর জন্য আবার ক্লাস্টারিং অ্যানালাইসিস আলাদা, ডিফারেন্ট। সো সুপারভাইজড হলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আমাদের সিভি, আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট আপনি প্রোভাইড করে আপনি আপনার কাজ দেখায়, যেহেতু অলরেডি আপনি আমাদের এখানে কাজ করতে হতে 4টা কাজ করবেন, সেটাই আপনি আপনার গিট হাবে আমরা দেখাই দিব, আপনি গিট করে আপনার ক্লায়েন্টকে পাঠাই দিবেন যে আপনি এই কাজগুলো করছেন। দেন সুপারভাইজড লার্নিংটা কিভাবে হয়, আমরা এটা ডেপে গেলাম না, এটা আসলে মূলত এজেন্টিক এআই ফরমেশনে হয়। আমি খুব স্পেসিফিকলি বলি, 2040 সালের মধ্যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এখন এই আইটি জগতে এখন এমন কোনো ডোমেন নাই যারা আইটির সাথে এঙ্গেজ হচ্ছে না। এবং যে বিবিএ পড়ে কিন্তু যদি সে বলে কোনো ফার্মে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারি, তার জব হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো স্পেসিফিক, সে যদি বলে আমি ডেটা অ্যানালাইসিস করতে পারি ইউজিং মেশিন লার্নিং, তার
মূল্যায়নটা আরো 50টা সিভির উপরে চলে যাবে। এবং এটা হওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে ওয়ার্ল্ড এখন প্রায় মানে ডিজিটাল ইউনিভার্সিটি এখন ডেটার সংখ্যা কিন্তু 160 যেটা বাইটসে চলে গেছে, এবং এইটা কিন্তু আস্তে আস্তে আরো এনহ্যান্স করতেছে। 31% এই ম্যানেজিং ডেটা কিন্তু বাড়তিছে। প্রথমে ছিল আমরা গিগাবাইট ইউজ করছি, দেন হচ্ছে আমরা প্রথমে মেগাবাইট, তারপর গিগাবাইট, পেটাবাইট, জিটাবাইট, এখন কিন্তু আমরা জিটাবাইটের দিকে যাচ্ছি। আপনারা সার্চ করলে বুঝবেন যে 1 মেগাবাইট ইকুয়ালস টু কত কিলোবাইট, 1 গিগাবাইট ইকুয়ালস টু কত মেগা, দেন জিটাবাইটে কত, পেটাবাইটে কত। তাহলে বুঝতে পারবেন ওয়ার্ল্ডে এখন ডেটার সংখ্যা বাড়তিছে, সুতরাং ডেটা অ্যানালাইসিস করার অ্যাবিলিটি মানুষের এখন সেরকম ভাবে তৈরি হয়নি। এটা একটা স্কোপ, অপরচুনিটি। যারা এই অপরচুনিটিটাকে গ্রিপ করবে তাদের জন্য আসলে অপরচুনিটি সামনের দিকে হিউজ। সে যে কোনো ডোমেইনই তার সিভিটাকে সে পজ করতে পারবে। আচ্ছা, এখানে আমাদের মূলত কি কি জিনিস থাকে আমাদের এই কোর্সের মধ্যে? আমরা ডেটা নিয়ে কাজ করব। সো কম্পিউট করার জন্য আমাদের একটা জিপিইউ লাগবে। সো এই জন্য আপনার যাদের পিসি আছে, নর্মাল কোর i3 পিসি হলেই হবে, 2 জিবি র্যাম হলেই হবে আপনাদের পিসিতে, 4 জিবি হলে ভালো। আমরা অনলাইনে গুগল কোল্যাব ইউজ করব, এবং আপনাদের এই অ্যালগোরিদম, আমরা রেডিমেড সফটওয়্যার অ্যালগোরিদম গুলো আমাদের যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। নিজেরা কিছু আমরা মডেল বানাবো, যে মডেল করার জন্য আমাদের আসলে ওই গুগল কোল্যাবে করলে ওখানে মোটামুটি আমাকে 15 জিবি সেই জায়গায় স্পেস ফ্রি দেয়, শুধু ওই ফ্রি স্পেস গুলো আমরা ইউজ করব। সো আমরা র ডেটা কালেকশন দেখবো, ডেটা প্রেজেন্টেশন দেখবো, ক্লিন কিভাবে করে, ডেটা ভিজুয়ালাইজ কিভাবে করে, এটার জন্য ম্যাটপ্লটলিব, সিবর্ন, টেনসরফ্লো, সাইকিটলার্ন, এবং ডিপ্লয়মেন্টের জন্য আমরা টেনসরফ্লোর বিভিন্ন সার্ভিং সাপোর্ট গুলো, যে এপিআই গুলো আছে সেগুলো আমরা এখানে ইউজ করব। আর নরমালি আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে, যদি আমরা সিএসবি এবং এক্সেল শিট দিয়ে আমরা প্রথম 8টা বা 10টা ক্লাসে আমরা সিএসবি এবং এক্সেল শিটের ডেটা থেকে আমরা আমাদের সুপারভাইজড স্পেসিফিক ক্লাসিফিকেশনে যাব। আর যখন ইমেজে আসবো তখন আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মেশিন লার্নিং এর কম্পারিজনটাও দেখাই দিব, কারণ যারা রিসার্চার তারা যাতে করে তাদের জার্নালের জন্য সে তার প্রপোজ মডেলটাকে প্রপোজ করতে পারে কম্পেয়ার টু আদার্স। সেম ভাবে আমরা এই যে দেখাচ্ছি কিভাবে মডেলগুলো কাজ করে। সো খুবই মানে ফ্রি একটা প্রসেস। আমরা আগে ট্রেনিং এর জন্য কিছু ডেটা নিব, সেটা থেকে আমরা কিছু ফিচার ভেক্টরাইজ করব, এবং এই ভেক্টরাইজ করার জন্য আমরা তাকে অগমেন্টেড করে নিতে পারি। এগুলো সাউন্ড গুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, খুবই নর্মাল থিং, আপনি কখনো শুনেন নাই, এই জন্য আপনার কাছে নতুন লাগতেছে, বাট যখন একই কথা বারবার শুনবেন তখন আপনার কাছে ওইটা ইউজ টু মনে হবে। সো অ্যালগোরিদম দিব, আমরা লেবেল বলে দিব, ক্লাসিফিকেশন বলে দিব, প্রিডিক্ট করতে পারবে খুব ইজিলি। সো এখানে মূলত আমরা এই ধাপগুলোতে কাজ করব। এই 1 নাম্বার হচ্ছে আমরা আসলে মেশিন লার্নিং ইউজ কেস গুলো আমরা স্পেসিফিক করব, মেশিন লার্নিং এর যত ক্লাসিফায়ার আছে ডেটা এক্সপ্লোর করব, বিভিন্ন অ্যালগোরিদম গুলো সিলেকশন প্রসেসটা দেখব, ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা করব, কিভাবে ডেটা গুলো ফিচার গুলো থেকে কিভাবে মেশিন ডিসিশনটা নেয়। দেন আমরা মেশিন লার্নিং এর মডেল বানাবো, বিল্ডিং মডেল বানাবো। আমরা বিল্ডিং মডেল আমরা ইউজ করব, এবং আমরা কিছু কাস্টম মডেল বানাবো, নিজেরা বানাবো। ডিপ লার্নিং এরও আমরা কিছু কাস্টম মডেল বানাবো বিল্ডিং মডেলগুলোর সাথে কম্পেয়ার করার জন্য। দেন আমরা ওইটা বারবার আমরা মডেলগুলো দিয়ে ইটারেট করে কাজ করব। দেন আমরা প্রেজেন্ট রেজাল্ট গুলো দেখবো, কম্পারিজন করব। দেন ডিপ্লয়মেন্ট কিভাবে করতে হয়, কোথায় করতে হয় সেটাও আমরা দেখাই দিব। দেন আপনার এই অপারেশন ফাইনালাইজ করে মডেলগুলোকে দেন আমরা দেখবো যে আমাদের আসলে মেশিন ঠিক মতন পারফর্ম করতেছে কিনা। সো এখন হচ্ছে আমরা একটু কোর্সের ফিডব্যাক নিব, লাস্টের কোনো স্টুডেন্ট যদি থাকে আমরা একটু ফিডব্যাক নিব, আর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা আমরা একটু নিব। এর আগে আইটি টিম একটু দেখাই দেবে, এবং এই কোর্স শেষে আপনার একটা অটো জেনারেট হয়ে যাবে, আপনার এই প্রজেক্ট গুলো সাবমিট করার সাথে সাথেই এই সার্টিফিকেটস আপনারা পেয়ে যাবেন। এটা আপনার লুক্রেটিভ সার্টিফিকেটস, বিকজ অফ এখানে আমাদের অ্যাডভাইজার প্যানেলে অনেকে আছেন, আমাদের একদম খুবই ক্লোজ অ্যাডভাইজার হিসেবে যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল স্যার। উনি সরাসরি আর্মিদের এডুকেশন যে বোর্ড, ওই বোর্ডের উনি একজন ক্রপস ছিলেন, একজন সেন্ট্রাল ডিরেক্টর ছিলেন। সো উনি আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে আছেন, এন্ড আমি মেন্টর হিসেবে আছি। আইটি টিম, আমার অ্যাডমিনিস্ট্রেশন টিম, তারা সাপোর্টে আছে, আমার স্টুডেন্টরা সাপোর্টে আছে। সো একটু ফিডব্যাক নিব। আমাদের প্রিভিয়াস ব্যাচের কেউ আছে কিনা এখানে? হ্যাঁ, প্রতীক বলো।
স্যার আমি আপনার প্রিভিয়াস বেসে ছিলাম, আমি আপনার ডিফেন্সের একজন স্টুডেন্ট। আচ্ছা তো স্যার প্রিভিয়াস বেসে আমরা যে মেশিন লার্নিং এর মডেলগুলো শিখছিলাম কাস্টমাইজ করা, এটাতে আমাদের অনেক হেল্প হয়েছে। বিশেষ করে স্যার আমরা যখন মডেল ট্রেনিং করতে গেছি, দেন আমরা হচ্ছে আমি বিশেষ করে স্যার ডিপ্লয়মেন্টের কাজটাও কিছুটা করছি। তো তখন আমার অনেকটা হেল্প হয়েছে, আমি আসলে অনেক হেল্পফুল এটার জন্য স্যার, থ্যাংক ইউ সব। থ্যাংক ইউ। আমাদের একটু রাফিদ কি জয়েন করছো? স্যার ওকে, রাফিদ একটু পুরো সিস্টেমটা একটু দেখাই দাও যে আমরা কিভাবে তোমার স্ক্রিন শেয়ার করে একদম। কারো কোনো কোশ্চেন আছে কিনা যারা ফল 2025 জন্য ইন্টারেস্টেড? না, কতখানি শেখা হবে এটা, কত পার্সেন্ট? আর ইউটিউব ভিডিওটি দিয়ে কত পার্সেন্ট যাবো আর কি শেখাটা? পার্সেন্টেজের থ্রেশহোল্ডটা একটু বলেন তো। যেমন আমরা এই কোর্সটা করলাম, তারপরে আমি কাজ করার জন্য কত পার্সেন্ট রেডি হবো, কতখানি নলেজ হবে আমার টোটাল নলেজের? আমরা তো টোটাল নলেজটি আপনাকে দিব, আপনি তো 100%ই গেইন করবেন। দেন বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমাদের কোর্স আউটলাইনে যা আছে, আমরা এই কোর্স আউটলাইনের মধ্যে আপনি যখন পড়বেন, কোর্স আউটলাইনটা আপনাকে শেয়ার করা হয়েছে। কোর্স আউটলাইনে যা আছে, ডেটা অ্যানালাইজ করার জন্য যা যা লাগে এখানে সবই দেয়া আছে। পুরো 100% কোর্সটা ডিজাইন করা আছে। ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং, এই তিনটা জিনিস শিখাবেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 18টা ক্লাসে। হ্যাঁ, এবং আপনার যখন আপনি মডেল ট্রেন করা শিখে যাবেন, তখন হইতেছে গিয়ে এখানে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দেখাবে। তখন আপনি একটু দেখবেন যে আসলে আমরা ওই ট্রেন মডেলগুলো কিভাবে ইউজ করতে পারি ডিফারেন্ট জায়গায়, রিসার্চের জন্য, থিসিসের জন্য, ইভেন ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। আর কারো কোনো কোশ্চেন? না, একটা সহজ কথা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমি পাইথন শিখলাম বা কি কি জিনিস শিখবো যাতে মডেলগুলোকে কি ট্রেন করার কথা বলতেছেন, সেই মডেলই বা কিভাবে কাজ করে একটু আচ্ছা মানে সহজ ভাষায় বলেন। আচ্ছা, এইখানে আপনার মিটিংটা যদি শেষ হয়ে যায়, আপনারা আবার মিটিং এ জয়েন করেন, ঠিক আছে? এটা যেহেতু গুগলের 45 মিনিটসের একটা মিটিং টাইম, আপনার পাইথনে আমরা কোল্যাবে কাজ করব, এবং পাইথনের অ্যারিথমেটিক অপারেটরস থেকে শুরু করে কন্ডিশনাল স্টেটমেন্ট, আপনি আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের প্রত্যেকটা ক্লাসে যদি ধরে ধরে আমি দেখাই যে 1 নাম্বার ক্লাসে আমরা কি কি শিখব, সেটা কোর্স আউটলাইনে দেওয়া আছে। বেসিক অপারেশন গুলো শিখব, কন্ট্রোল স্ট্রাকচার শিখব। দেন হচ্ছে 2 নাম্বার ক্লাসে আমরা ফাংশন বানানো শিখব, লুপিং গুলো শিখব। 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা একটা ডেটা সেট নিয়ে তার উপরে আমরা বেসিক ওই প্রোগ্রামিং গুলো ইউজ করব। 4 নাম্বার ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্লাসিফায়ার গুলো আছে, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট বুস্টিং, এগুলো আমরা শিখব। যতগুলো ক্লাসিফায়ার আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব এক্সিস্টিং মডেল। দেন আমরা শিখবো হচ্ছে আমাদের ওই মডেলগুলো আরো কিভাবে প্রিসাইজলি কাজ করানো যায়, এই জন্য ডেটা সেটকে আমরা ক্লিন করা শিখবো, প্রি প্রসেসিং করা শিখবো। দেন আমরা হচ্ছে আরো একটা প্রজেক্ট নিব, ফেটাল হেলথের একটা ক্লাসিফিকেশনের জন্য ডেটা সেট নিয়ে কাজ করব, স্ট্যাটিস্টিক্যাল কাজগুলো করব। দেন প্রজেক্ট 3-4 এর জন্য আমরা সিএসভি ডেটা সেটের উপরে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করব। পাবলিক হেলথের কিছু আমরা ডেটা নিয়ে ওই ইভালুয়েশন গুলোকে আরো আমরা দেখবো যে মডেল ট্রেন্ড হওয়ার পরে সে আউটপুট গুলো কি দিচ্ছে। দেন আমরা 10 নম্বর ক্লাসে ঢুকবো হচ্ছে ডিপ লার্নিং এ। ডিপ লার্নিং এর মডেল ট্রেনিং করার জন্য যতগুলো টেনসরফ্লো এবং ক্লাস এবং সাইকিট লার্নের যতগুলো এপিআই আছে সেগুলো আমরা ব্যবহার করা শিখবো। দেন পারসেপট্রন শিখবো। দেন ডিপ লার্নিং এর মডেল ট্রেন্ড হওয়ার পর এটা কিভাবে গুগল ড্রাইভে স্টোর করবো সেটা শিখবো। ইমেজ কিভাবে সে প্রসেস করবে, একটা ইমেজকে দিয়ে আমরা কিভাবে ট্রেন করব সেটা শিখবো। দেন ওইখানে এক্সিস্টিং যে সিএনএন মডেলগুলো আছে প্রি ট্রেন্ড, যেগুলো কিনা ইমেজকে ক্লাসিফাই করে, সেগুলো আমরা শিখবো। দেন আমরা প্রজেক্টের জন্য প্রিপেয়ার হব। এবং 17 নম্বর ক্লাসে আমরা রিসার্চ বেসড
একটা পুরো ফুল স্ট্রেংথ প্রজেক্ট আমরা রিসার্চের পেপার কিভাবে রাইটিং করতে হয় শিখবো। 18 নম্বর ক্লাসে এক্সিস্টিং প্রায় 21টা এআই টুলস আমি শিখাই দিব, যে টুলস গুলো দিয়ে আপনি রিসার্চ, পাবলিকেশন, প্রফেশনাল যে ডিসকাশনস গুলো হয় সেগুলো করতে পারবেন, এবং আরো যে প্রজেক্ট গুলো ফ্রি অফ কস্ট সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই পুরো 18টা ক্লাসে অ্যাসাইনমেন্ট 2টা, প্রজেক্ট 2টা আপনাকে করতে হবে, দেন আপনি হচ্ছে সার্টিফিকেটসটার জন্য এলিজিবল হবেন। ক্লিয়ার? রামু ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ নজরুল ভাই। হ্যাঁ, আমি পাইথন শিখতেছি আর কি প্রাথমিকভাবে। তো জি, ইডিএ পর্যন্ত করা হয়েছে, ডাটা ভিজুয়ালাইজেশন পর্যন্ত। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ ইডিএ হ্যাঁ হ্যাঁ, ভালো। তো এগুলা মোটামুটি কোল্যাবে করতেছে। কোল্যাবে তো অনেকগুলা হ্যাঁ। অটোমেটিক চলে আসে, করা হ্যাঁ। যায় আর কি। হ্যাঁ আমি আপনার কন্টেন্ট গুলা দেখলাম। জি আমার হলো বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোক, হ্যাঁ জি ডাটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে আর কি। জি এখন ধরুন আমি ইডি এর পরে ভিজুয়ালাইজেশন পর্যন্ত করলাম, জি এরপরের স্টেজ যেমন আপনার এমএল আছে, ডিপ লার্নিং হ্যাঁ। আছে, রাইট। এগুলা আপনার ডাটা সেট গুলো হলো আপনার মেডিকেল ডাটা সেট। মেডিকেল ডাটা সেট হচ্ছে, হ্যাঁ আমরা যেগুলা নিয়ে বেসিক্যালি কাজ করি হলো ধরেন স্টক মার্কেটের ডাটা, হ্যাঁ তারপর হলো ধরেন ব্যাংকের নন পারফর্মিং লোনের উপর একটা এক্সপিডিশন সলিউশন করা, হ্যাঁ অ্যানালাইসিস। হ্যাঁ অ্যানালাইসিস করা, এই টাইপের। এগুলা কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? এটা আপনি প্রথম 12টা ক্লাসই হচ্ছে সব আপনার জন্য, ডিফারেন্ট ডোমেনের। 13 নম্বর ক্লাস থেকে ইমেজ শুরু। আচ্ছা, ইমেজের কাজটা কি আমার কোনো হেল্প করবে? ইমেজের কাজটা হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য ওই 12টা ক্লাসে সে কমপ্লিটলি স্যাটিসফাইড। তার সম্পূর্ণ মানে তার কাজের জন্য আর কোনো প্রয়োজন নাই। তারপরে ইমেজটা আপনি যদি শিখে রাখেন তাহলে এটা হচ্ছে আপনার কাছে তো রেকর্ড থাকলোই, আপনার যদি কখনো কাজে লাগে। এই তো, মানে আপনার কোর্স তো কমপ্লিট অফার একসাথে, তাই না? একসাথে। না, কিন্তু লাস্টে গিয়ে আপনার একটা কোর্স আমার কাছে খুব ভালো লাগলো, আমি গতকাল দেখলাম আপনারা হলো যে রিসার্চ মেথোডোলজি যেটা আছে, এটা আমার একটু 17 এবং 18 ওইটা বোথ, মানে যারা সিএসবি ডোমেন নিয়ে কাজ করবে, যারা ইমেজ নিয়ে কাজ করবে, বোথ সবার জন্য। এখন আমরা তো কমার্স ব্যাকগ্রাউন্ড, এটা পারবো কিনা, ওই স্টেজগুলো যেতে পারবো কিনা, আমি সেটা নিয়ে। ইস্যুটা হচ্ছে কি, ওই যে বললাম গত ব্যাচে আমির ভাই ছিল, ওনার এজ প্রায় 45 ইয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট জব করে আমাদের বুয়েটেরই। তো ভাইয়া কিন্তু প্রথম 4 মাসেও কিন্তু উনি কিন্তু শেষ করতে পারে না, বিভিন্ন কাজের রেসপন্সিবিলিটি ছিল। এখন ভাইয়া কিন্তু আবার ওই কোর্সটা করতেছে নিজেই, আমার সাথে মানে নকে আছে। কবির ভাই, উনি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উনি রিসার্চ অ্যাসোসিয়েট, সো উনিও কিন্তু কানেক্টেড। মানে ইস্যুটা হচ্ছে আপনি পারবেন না, যখনই আপনি ভিডিওটা দেখে নেবেন, দেখে করে ফেলবেন। থ্যাংক ইউ ভাই। জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু বিজ্ঞাপন চলে আসছে। এটা হচ্ছে আমাদের উইংস এর যে মেন সাইট এটা। তো এখান থেকে আপনারা হচ্ছে যারা এনরোল করতে চান আর কি, তারা এখানে এনরোল নাও একটা বাটন আছে, এটাতে ক্লিক করুন ফার্স্টে। এখান থেকে আপনাদের যদি সাইন আপ করা থাকে তাহলে তো লগ ইন করবেন, আর নাইলে হচ্ছে সাইন আপ করতে হবে। তো আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করবেন। আমি আমার ভার্সিটি ইমেল দিয়ে ট্রাই করতেছি। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে প্রথমে সাইন আপ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে যে কোর্সে এনরোল করার জন্য প্রথমে ব্রাউজ কোর্সেসে যাইতে হবে। এখানে আমাদের কোন কোর্স অ্যাভেলেবেল আছে এটা দেখতে পারবেন। তো এরপরে আপনারা যেটা এনরোল করতে চান ওটা সিলেক্ট করবেন। এখানে কোর্সের ইনফরমেশন, প্রাইস আর এভরিথিং দেখা যাবে। তারপরে এনরোল নাও বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা সিম্পলি কোন মেথডে পেমেন্ট করতে চান এটা সিলেক্ট করবেন এখানে। তো সাপোজ আমি বিকাশে করতে যাচ্ছি, তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে বিকাশের একটা ফোন নাম্বার প্লাস হচ্ছে আপনার ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আসলে কেমনে সেন্ড করবেন। তো এখানে দেওয়া আছে যে আপনার এই নাম্বারে জাস্ট সেন্ড মানি করতে হবে 3000 টাকা, আর সাথে যে এক্সট্রা চার্জ অ্যাড করতে হবে। তো এরপরে আপনারা যখন টাকাটা সেন্ড করবেন, সেন্ড করার পরে এখানে আপনি কোন নাম্বার থেকে সেন্ড করছেন, সাপোজ আমি আমার ফোন নাম্বার দিলাম, আর আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা আসে সেটা এখানে দিয়ে দিবেন। আর আপনারা চাইলে এখানে একটা আপনার ট্রানজ্যাকশনের স্ক্রিনশট দিতে পারেন, আবার না দিলে অসুবিধা নেই। তো এটা এন্টার করার পরে আপনারা পেমেন্ট কমপ্লিট করার পরে সাবমিট পেমেন্টে ক্লিক করবেন। তো পেমেন্ট যখন সাবমিট হয়ে যাবে তারপরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের অ্যাডমিন যারা আছে তারা পেমেন্টটা অ্যাপ্রুভ করবে। তো আমি এখন আপাতত ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দেখাই একটা অ্যাডমিন প্যানেল থেকে।
তো যখন আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার মেইলে একটা ইমেল পাবেন। ইমেলটা একটু দেখে আমি। এখানে আপনার ড্যাশবোর্ডে পেমেন্ট অ্যাপ্রুভ দেখাই দিবে। আর পাশাপাশি আপনি ইমেলে যদি যান, ইমেলে আপনি দেখবেন যে পেমেন্ট অ্যাপ্রুভ হয়েছে এটার একটা মেইল পাবেন। পাশাপাশি কোর্সের যে কোর্স আপনি এনরোল করতে চাচ্ছেন ওই কোর্সের ম্যাটেরিয়ালগুলো আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবেন, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, গুগল ক্লাসরুম। আর পাশাপাশি যদি ইনকেস আপনি ইমেল না পান বা পাইলেও যদি ডিলিট হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, আপনি সরাসরি ড্যাশবোর্ডে এসে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোর্সটা অলরেডি ড্যাশবোর্ডে চলে আসবে যখন আপনার পেমেন্ট সাকসেসফুল হবে তখন। তারপর আপনি এখান থেকে ক্লিক করলে আপনি এখানে ডিরেক্টলি কোর্সের ম্যাটেরিয়ালগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করে সব লিঙ্কগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো আপনার যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি সার্টিফিকেট নেবেন কি করে। তো সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে দেখবেন যে কোর্স কমপ্লিশন রিকোয়ারমেন্টস নামে একটা অপশন আছে, সেগমেন্ট আছে। এখানে আপনাকে ওই কোর্সের কিছু নির্ধারিত প্রজেক্ট বা টাস্ক দেওয়া হবে। ওই টাস্কগুলো কমপ্লিট করে সেই টাস্কের লিঙ্কগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো এখানে আমি আপাতত জাস্ট টেস্টটাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই টাস্কের লিঙ্কগুলো সাবমিট করার পরে আপনাকে প্রথমে রিকোয়ারমেন্টগুলো সেভ করতে হবে। এরপরে আপনাকে সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করতে হবে, কিন্তু তার আগে আপনার প্রোফাইলে আপনার ফুল নেমটা দিতে হবে। এখন এখানে আপনি যদি উপরে ক্লিক করেন দেখেন প্রোফাইল নামে একটা অপশন আছে। তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার ফুল নেমটা দিতে হবে। ফুল নেম দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার অরিজিনাল যে এনআইডি বা ডেট অফ বার্থের যে নেম আছে ওটা ইউজ করবেন, কারণ হচ্ছে এই নেমে আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে। অ্যান্ড নেম হচ্ছে একবারই আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার নেম দিবেন, এখানে আপনার অ্যাড্রেস দিবেন আর ফোন নাম্বার দিবেন, এরপরে সেভ দিয়ে দিবেন। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার কোর্সটা কমপ্লিট হওয়ার যেই ইয়েগুলো আপনার টাস্কের লিঙ্কগুলো এগুলো দেওয়ার পরে আপনি জাস্ট রিকোয়েস্ট সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। তো এরপরে আপনার সার্টিফিকেটের রিকোয়েস্টটা অ্যাডমিনরা ভেরিফাই করে দেখবে। ভেরিফাই করার পরে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে আপনার সার্টিফিকেট রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এখানে আপনাদের অ্যাকচুয়াল টাস্কের লিঙ্ক দিবেন, কারণ এখানে অ্যাডমিনরা ম্যানুয়ালি ভেরিফাই করে দেখবে যে আপনি আসলে এই টাস্কগুলো কমপ্লিট করছেন কিনা। টাস্ক কমপ্লিট না করলে আপনি সার্টিফিকেট পাবেন না। তো আপনার যখন টাস্কগুলো কমপ্লিট করার পর অ্যাডমিনরা যখন ভেরিফাই করবে তখন আপনি আপনার মেইলে অটোমেটিক সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পারবেন একটা মেইল চলে আসছে, সার্টিফিকেট অ্যাপ্রুভ। তো তারপরে আপনি সরাসরি এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। আপনার এই যে আপনার মেইলে আপনার নামে সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। আর ইনকেস যদি আপনি মেইলে সার্টিফিকেটটা না পান, আপনি চাইলে এই আপনার ড্যাশবোর্ডে এসে সার্টিফিকেটস এর একটা অপশন আছে, এখান থেকে ডিরেক্টলি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেসিক ফাংশনালিটি। এখন কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন বা ইস্যু থাকলে। ওয়েবসাইটের লিংকটা কি দেওয়া দেওয়া আছে ভাই? জি, ওয়েবসাইটটা লিংকটা হ্যাঁ, আপনাদের সবার কাছেই আমাদের যেই পুরো ডিটেলস আছে ওটা তো দেয়া আছে, আমাদের সাইটেও আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও দেয়া আছে। খুবই সহজ, wings.irIIC.com.bd সব জায়গায় আছে, আমাদের পেজে আছে। ডিবিএল কার্ড দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেয়া আছে, ডাচ বাংলা ব্যাংক অপশন আছে। আচ্ছা, এখন আমরা একটু প্রজেক্টটা দেখায় দাও প্রতীক, তোমার প্রজেক্টটা 2 মিনিটের। ও যে প্রজেক্টটা দেখাচ্ছে ওই প্রজেক্টটাতে মডেল ট্রেন মডেলটা আপনাকে দেখাই দিবে, যেটা আমি এই কোর্সের অবজেক্টিভ। মডেল ট্রেন হওয়ার পরে ও যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যার কারণে সে ট্রেন মডেলটা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্ল্যাশ এপিআই তৈরি করে ওখানে সে দিয়ে দিছে। সে এখন একটা এআই বেসড একটা ডেঙ্গু রোগের ডিটেকশন ওয়েবসাইট তৈরি করছে বাংলা ভাষায়। মানুষ এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে তার ডিটেকশনটা এখানেই করতে পারবে। কারণ এইটা হচ্ছে আমাদের এই কোর্সের পরের কোর্সটা আসবে, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন প্লাস ট্রেন মডেল কিভাবে বিল্ড করে অ্যাপ্লাই করবে। ডাইজাঙ্গুজি আমরা এটা পরের কোর্স, সেকেন্ড কোর্স। হ্যাঁ দেখো। জি, আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আমি স্যারের ডিফেন্সের একজন স্টুডেন্ট। তো আমি একটা ইন্টারফেস তৈরি করছি। এটা দিয়ে আমরা ডেঙ্গু প্রেডিক্ট, মানে যে রিপোর্টটা আছে এটা থেকে আমরা মানে ডেঙ্গু প্রেডিক্ট করতে পারবো যে অরিজিনালি আমাদের হয়েছে না হয় নাই। তো এটা আমরা একটা সিএসভি ডাটা সেট দিয়ে করছি। আমরা একটা সাপোজ এজ দিয়ে আমরা হচ্ছে
একটা জাস্ট ভ্যালু বসাই, এগুলো জাস্ট আমরা হচ্ছে রিপোর্টের ভ্যালুগুলো বসাবো। দেন বিশ্লেষণ করলে আমরা হচ্ছে দেখতে পাবো আমাদের করণীয় কি। দেন আমরা এটার আরেকটা পার্ট বানানোর ট্রাই করতেছি, এটার এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। তো এটা হচ্ছে যারা রিপোর্ট করবে, মানে যারা হচ্ছে ডেঙ্গুর জন্য ডেঙ্গু টেস্ট করবে, তারা আদতে ডেঙ্গুর লক্ষণ আছে নাকি সেটা জানার জন্য এইগুলো কিছু হচ্ছে আমরা ডাক্তারের সাথে কথা বলছিলাম। দেন হচ্ছে ওইখান থেকে আমরা এই ডাটাগুলো নিছি, কালেক্ট করছি, আরো কিছু কালেক্ট করা বাকি আছে। তো এটা আমরা খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট করব। আমি আসলে জ্যাঙ্গো দিয়েই এটা করছি। এটা হচ্ছে পাইথনেরই একটা ফ্রেমওয়ার্ক। প্রেডিক্ট গুলো শেষ করব, প্রেডিক্ট শেষ করার পর আমরা যখন ডিপ্লয় করতে যাব তখন আমরা হচ্ছে জব লিভের একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করব, joblib.py এর এই হচ্ছে .pkl ফাইল বলে এটাকে, ইম্পোর্টের। দেন এটা আমরা হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করছি হচ্ছে স্যার জ্যাঙ্গো। তো এইখানে আমরা পিকেএল ফাইলটা কানেক্ট করব। দেন আমরা যেভাবে হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করি, এমন আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আসলে পাইথনের সাথে স্যার সবাই পাইথনের সাথে সব ল্যাঙ্গুয়েজটি মোটামুটি ভালোভাবে কানেক্ট করা যায়। তো এই জন্য আমরা পাইথনটারে বেশি গুরুত্ব দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। এটা মূলত এই যে আমরা কানেক্ট করছি পিকেএল ফাইল। এই যে যেটা দেখতে পারতেছেন .pkl ফাইল, এটাই কিন্তু আমি যে একটু আগে দেখাইলাম যে আমাদের এখানে এই যে .pkl ফাইল, ক্লিয়ার? এটা লিভার ডিজিজের উপরে, এটা কিন্তু সিএসভি ফাইল, সিএসভি বা এক্সেল ফাইল, যেটা দিয়ে আপনি ট্রেন করেন মডেলকে। .pkl ফাইলটা রেডি হয়ে গেল, ওইটাই আপনি যেটা ও দেখাইলো। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ও যেই .pkl ফাইলটা দেখাইলো সেটাও ডেঙ্গু ডিজিজের এক্সেল ফাইল, সিএসভি ফাইলের উপরে সে মডেলটাকে ট্রেন করছে। আর এই .pkl ফাইলটা আপনি মডেলটাকে ট্রেন করার পরে অটোমেটিক্যালি আপনার গুগল ড্রাইভে এই .pkl ট্রেন মডেলটা চলে আসবে। যখন ট্রেন মডেলটা চলে আসবে তখন কিন্তু আপনি আলটিমেটলি এই যে .pkl ফাইলটাই আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, ওটার ফ্ল্যাশ এপিআইতে আপনি সেট করে দিবেন, একটা এপিআই বানায় একটা অ্যাপ্লিকেশন ইন্টারফেসের মধ্যে সেট করে দিবেন ট্রেন মডেলটাকে, তাহলে অটোমেটিক্যালি ওইখান থেকেই সুপারভাইজড ওয়েতে বলে দিবে। ঠিক আছে? আর আমি যেটা মাইক্রো কন্ট্রোলার দেখালাম, ওখানেও যখন আপনি এমবেডেড সিস্টেমটা শিখবেন তখন ওখানে আপনি মডেল ট্রেন মডেলটা ইউজ করলে ও রোবটটাও এমবেডেড সিস্টেম এআই বেসড হয়ে যাবে। এই হচ্ছে সিম্পল ওয়ে। এখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন শিখবেন, এটা আমাদের সেকেন্ড কোর্স। এমবেডেড শিখবেন, এটা আমাদের থার্ড কোর্স। দ্য ফার্স্ট কোর্স হচ্ছে আমাদের এআই মডেল ট্রেন্ড, যেখানে আমাদের অলরেডি 3টা ব্যাচ চলে গেছে। এখান থেকে যারা ভালো পারফর্মার এরাই কিন্তু আমাদের এই সেকেন্ড ব্যাচের জন্য ইন্টিগ্রেট হবে, থার্ড ব্যাচের জন্য ইন্টিগ্রেট হবে। দেন যারা নিউ কামার আসবে তাদেরকে দুটোটাই শিখতে হবে, নাইলে সে আসলে ওই ওয়েব বেস বা এমবেডেড বেস কাজ করতে পারবে না। রিসার্চ বেসড ডেটা সায়েন্স, মানে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালাইসিসের জন্য ক্যাপাবল। বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি মামুন। আমি আসলে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আমি একজন ডক্টর বাই প্রফেশন, বাট এই মুহূর্তে আমি কাজ করছি হিউম্যানিটেরিয়ান এন্ড ডেভেলপমেন্টাল সেক্টরে, একটা ইন্টারন্যাশনাল এনজিওতে। এখন এই মেশিন লার্নিং বা এই এআইটা আমার প্রফেশনে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, এটার সাথে কিভাবে আমি লিংক করতে পারি? আপনার সাথে যেহেতু আপনি প্রফেশনালি ডাক্তার, তো আপনার কাছে তো ডেটা সেট আছেই। সো আপনি যদি ডেটা সেট কালেক্ট করতে পারেন তাহলে আপনার রিসার্চের সাথে অ্যালাইন হবে। এখন আমাদের ডাক্তারদেরও তো এখন রিসার্চের সাথে অনেক বেশি এনগেজড। আমি অনেক প্রফেশনাল ডাক্তারদের সাথে পাবলিক হেলথের সাথে কানেক্ট হয়ে গেছি, কাজ করতেছি। সো আপনার রিসার্চে হেল্প হবে। জি, আমার কাছে ডাটা সেট আছে। বিশেষ করে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, তো আমাদের 7টা হসপিটাল আছে যেটা আমরা লাস্ট 8 ইয়ার্স ধরে রান করছি। সো ওখানে আমাদের একটা বিশাল ডাটা সেট আছে বিভিন্ন ডিজিজের। তো সেক্ষেত্রে আমাদের এই লার্নিংটা কি আমাদের যে ডাটা সেটটা আছে সেখান থেকে আমরা কিছু প্রেডিকশন বা কোন একটা ডাটা মডেল থেকে কোন একটা ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশন যেগুলো আমরা নেই, এটা কি হেল্প করবে কিনা? এক্স্যাক্টলি। এখন আপনার ধরেন আপনি যখন আপনার কাছে তো ডেটা আছে, হ্যাঁ, আমরা যেটা হয় কি আমরা যখনই কোনো মানে প্রাইমারি ডাটা সেট নিয়ে কাজ করি, আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেনলি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, মেনলি ডাটা সেট রিপোজিটরি, ঠিক আছে? সো
এই রিপোজিটরির মধ্যে কিন্তু আপনার সব রকমের প্রাইমারি ডেটা সেট কিন্তু এখানে দেয়া আছে। হ্যাঁ, আপনি এখন ইমেজ ডাটা সেট বলেন, বলেন, বিভিন্ন কান্ট্রির বলেন, এই ডাটা সেট গুলো এখানে তারা কিন্তু ডিওআই নাম্বার ফেলায়, যে কোনো একটা ডাটা সেট। আমি আমার ডাটা সেটই আমি ধরেন সাপোজ আপনাকে দেখাই, আমি পাবলিক হেলথের একটা ডাটা সেট নিয়েছিলাম, -21 ডাটা সেট। আপনার যে 7টা হসপিটালের ডেটা, হ্যাঁ, আমি খুবই স্পেসিফিক বলি, এই ডাটা সেট গুলোকে আপনি ম্যানলি রিপোজিটরিতে আপনি ডিওআই নাম্বারটা ফেলাইতে পারবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এই যেগুলো আমরা বলি, আমার একটা ডাটা সেট, এটা পাবলিক হেলথের ডিপ্রেশন অ্যানালাইসিসের একটা ডাটা সেট। দেখেন এই যে একটা ডিওআই নাম্বার পড়ছে, মানে আপনার নামে ডিওআই নাম্বারটা যখন আপনি ফেলাবেন এই ম্যানলি ডাটা রিপোজিটরিতে, ফার্স্ট টাইম আমি আপনাকে শিখাই, আপনি যদি আমার হেল্প নিতে চান দেন আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করব। আপনার হসপিটালের ডেটাগুলো আপনি এখানে ফেললে একটা এই ডিওআই নাম্বার পড়বে। এই ডিওআই নাম্বারটা পড়া মানে হচ্ছে এটা আপনার অথরাইজেশনে চলে গেল। যারাই এটা যখন আপনি পাবলিক করবেন, যারাই রিসার্চ করবে আপনাকে অ্যাকনলেজ করবে। এবং আপনি ডাটা সেটের উপরে যে কাজটা করবেন, একটু আগে প্রতীক যেটা দেখালো, এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি সেট করে, ওয়েব অ্যাপ্লিকেশনের এই যে এখানে আমরা যেরকম আমাদের স্টুডেন্টদের প্রজেক্টগুলো, আমরা এখানে এই যে কোর্স আছে তো তার পাশে একটা মডেল আসবে হচ্ছে লাইভ প্রজেক্ট, ওইখানে ওদের প্রজেক্টগুলো এখানে গিট করা থাকবে। তো আপনি যে প্রজেক্টগুলো করবেন এটা গিট হাবের মধ্যে, আপনি গিট হাবে নিজে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে? জি জি, গিটহাবে অ্যাকাউন্ট আছে আমার। ওকে, তাই তো হয়ে গেল। এইখানে আপনি যখনই প্রজেক্টগুলো দেখবেন তখন এই প্রজেক্ট গুলোই আসলে, যে যেমন এই আমার হেপাটাইটিস বি দেন অনেকগুলো প্রজেক্ট এখানে করা আছে, এইটা আসলে মূলত আপনি ওই ডিওআই নাম্বারটা ফেলাই দিলে তখন আপনার রিসার্চ পেপারে আপনার দোনোটাই গিটহাবের লিংক এবং এই ডিওআই নাম্বারগুলো ফেলাই দিলে এটা আপনার কমপ্লিটলি নিজের প্রজেক্ট থাকলো। দেন এটা আপনি রিসার্চ পেপার করেন অথবা অন্যান্য ডাক্তারদের সাথে এটা শেয়ার করেন, ওইটা আপনি পেইডও করতে পারেন। যদি আপনার নিজস্ব ডাটা সেটের উপরে রিসার্চ হয় তখন কিন্তু পেইড রিসার্চ, এই ওয়েগুলো আপনাকে হেল্প করতে পারে আর কি। জি ঠিক আছে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে এটারও যদি অনলাইন ভার্সন, যেটা মানে রেকর্ডেড ভার্সনটা 1500 টাকা, আর আমরা অফলাইন করলে 3000 টাকা, মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? যদিও একটা ডিফারেন্স বুঝছি যে ইন্টারঅ্যাক্টিভ হবে যদি আমরা আছে যে এই ইয়ে করতে করি, মানে লাইভ ক্লাসগুলো করি, এটা ছাড়া আর কোনো কি ডিফারেন্স আছে? না, আর কোনো ডিফারেন্সই নেই, সব একই। এখানে আমি যেটা আপনাকে দেখাইতে পারতেছি, আপনার সাথে আমার আর্গুমেন্ট হচ্ছে, কাজের ক্ষেত্রে একটা মানে ইন্টারঅ্যাকশন হচ্ছে, বাট রেকর্ডেড ওটা হচ্ছে না, এই খালি পার্ট। হ্যাঁ, না সেক্ষেত্রে যেহেতু আমরা বলছেন যে ক্লাসে যদি আমরা জয়েন করি তাহলে তো আমরা একটা মেম্বারশিপ গ্রুপে জয়েন করছি, সেক্ষেত্রে ধরেন রেকর্ডেড ক্লাসগুলো দেখে কোনো কোয়েরিজ থাকলে সেক্ষেত্রে তো আমরা আলোচনা করতেই পারছি। হ্যাঁ, ওটা কোনো ইস্যু নাই। ইস্যুটা হচ্ছে কি, যখন আপনি ওই রেকর্ডের আমাদের পাবলিক গ্রুপ যেটা ফেসবুক গ্রুপে, ওই গ্রুপে কিন্তু আপনি অ্যাড হয়ে যাবেন রেকর্ডেড কোর্সে। কিন্তু যেটা আমাদের এই স্পেসিফিক নেটওয়ার্ক, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইখানে আসলে আমরা ওই লাইভ কোর্সের ওনারাই কানেক্টেড, সবাই এখানে কানেক্টেড। কারণ বেশিরভাগই আমরা সবাই আসলে ফেসবুকে অ্যাক্টিভ থাকি কম, যেটা ট্রু। প্রফেশনাল কাজে হোয়াটসঅ্যাপে বেশি থাকি, লিঙ্কডইনে থাকি। জি, অ্যাকচুয়ালি আমি মানে হাইলি ইন্টারেস্টেড এই জন্য যে আমি, আপনি ওই যে নাম্বারটা আমার থেকে এসএমএস করা হয়েছে হোয়াটসঅ্যাপে 4996, হ্যাঁ আমার নাম্বার। হ্যাঁ জি জি জি, আই উইল কন্টাক্ট উইথ ইউ, আই হ্যাভ সাম প্রজেক্টস অলসো। বিশেষ করে আমি একটা হেলথ মডেল ডেভেলপ করতে যাচ্ছি আর কি বাংলাদেশের পার্সপেক্টিভে, যেটা সফটওয়্যার এবং ওয়েব দিয়ে ইয়ে হবে, যেখানে হেলথের অল কম্পোনেন্ট উইল বি এমবেডেড এন্ড পিপল একটা জায়গা থেকে হেলথের সব কম্পোনেন্ট গুলো পেতে পারে। এবং আমার প্ল্যান হচ্ছে যে এটা এআই দিয়ে ইন্টিগ্রেটেড থাকবে, যাতে করে প্রত্যেকে তাদের চ্যাটবটের সাথে কমিউনিকেট করতে পারে এবং চ্যাটবট নিজে থেকে তার হিস্ট্রি থেকে, মেমোরি থেকে অ্যানালাইসিস করে যাতে তার খোঁজ খবর নিতে পারে এবং তার বিপদগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারে। হাইলি অ্যাপ্রিশিয়েবল। আপনার এই ড্রিম প্রজেক্টের সাথে উইংস এর টিম থাকবে ইনশাআল্লাহ। অলরেডি আমার আন্ডারে সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার এবং ডিজাইনাররা কাজ করছে। অলরেডি আমরা অনেক দূর সামনে অগ্রসর হয়েছি। ডেফিনেটলি এটাতে কিভাবে, আমাদের সফটওয়্যার ডিজাইনার বলছিল যে এটাতে পাইথন দিয়ে সে এটাতে ইন্টিগ্রেট করবে। হ্যাঁ, যদি আমি অতটা স্কিল নাই এইসব বিষয়ে, তো না আর কত স্কিল হবেন, আপনি যে স্কিলটা আছেন ওটা তো আমরা হইতে পারবো না। জি, তো ওই জন্যই মূলত আমি নিজেও একটু জাস্ট নলেজটা রাখতে চাই। এই জন্য যখন তারা আমাকে করে দিবে, আমাকে তো রিভিউ করতে হবে। তো আমার যদি বেসিক টুকু না থাকে তাহলে তো আমি রিভিউ করতে পারবো না। না না, ডেফিনেটলি আপনি রেকর্ডেডটা নিয়ে আপনি আমার প্রত্যেকটা প্রজেক্ট আপনি পেয়ে যাবেন, ওটা কোনো ইস্যু নাই। আর আমার সাথে যেহেতু আপনার ওয়েবিনারই পরিচয় হলো, ইনশাআল্লাহ লাইফ টাইম পরিচয়টা লাস্টিং করবে ইনশাআল্লাহ।
জি জি, আমি দেখি একটু ফ্রি হয়ে হয়তো আগামীকাল বা পরশু আপনাকে ফোন দিব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি নো ইস্যু জি জি, নো থ্যাংক ইউ। ইস্যু ইনশাআল্লাহ আজকের মতো এখানে কোয়ারি শেষ। থ্যাংক ইউ ভেরি হ্যাঁ মাচ। থ্যাংক ইউ